এখানে একটাও মানুষ জানতো না যে তারা একটা টাইম বোমার পাশে বসবাস করছে। একটা শহর যেখানে মানুষ শেষ মুহূর্তে যেরকমভাবে ছিল ঠিক সেরকমভাবেই পাথরের মতো জমে গেছে। সাল ৭৯ খ্রিস্টাব্দ, ইতালির সমৃদ্ধ শহর পম্পেই। এখানে সব কিছু ছিল, বাজার, স্নানাগার, মানুষের জীবন ছিল স্বাভাবিক, ব্যস্ত আর আনন্দে ভরা। কিন্তু শহরের একদম পাশেই দাঁড়িয়েছিল মাউন্ট ভেসুভিয়াস, একটা আগ্নেয়গিরি, যেটা বহু বছর ধরে নিশ্চুপ ছিল। মানুষ ভাবতো এটা মৃত, কিন্তু বাস্তবে এটা ছিল ঘুমন্ত, যেটা কেউই গুরুত্ব দেয়নি। বিস্ফোরণের কয়েকদিন আগে থেকেই ছোট ছোট ভূমিকম্প হচ্ছিল, কিছু কুয়োর জল শুকিয়ে যাচ্ছিল, তো কখনো কখনো পশুরা অস্বাভাবিক আচরণ করছিল। কিন্তু তখনকার মানুষ এসব কিছুই বুঝতে পারেনি, কারণ তারা জানতোই না এগুলো আগ্নেয়গিরির সংকেত। ২৪ আগস্টের সকাল, হঠাৎ আকাশে উঠে যায় বিশাল ধোঁয়ার স্তম্ভ। একজন প্রত্যক্ষদর্শী প্লিনি দ্য ইয়াঙ্গার লিখেছিলেন, এই ধোঁয়ার আকার ছিল একটা পাইন গাছের মতো। প্রথমে আকাশ থেকে পড়তে শুরু করে হালকা ছাই আর আগ্নেয় পাথর। মানুষ ভেবেছিল এটা হয়তো থেমে যাবে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ছাই জমে ছাদ ভাঙতে শুরু করে। আর এরপর রাত নামতেই আসল বিপদ এসে পৌঁছায়। গরম গ্যাস, ছাই আর পাথরের এক ভয়ঙ্কর ঢেউ। এর তাপমাত্রা ছিল ৩০০ থেকে ৭০০ ডিগ্রি সেলসিয়াস, আর গতি ছিল এতই দ্রুত যে মাত্র কয়েক সেকেন্ডেই পুরো শহর ঢেকে যায়। এসবগুলো এত দ্রুত ঘটে যে মানুষ পালানোর অবধি সুযোগ পায়নি। অনেক মানুষ সেই অবস্থায় মারা যায়, কেউ সন্তানকে বাঁচাতে গিয়ে, তো কেউ দরজা খুলতে গিয়ে, আবার কেউ নিজের জীবন বাঁচাতে গিয়ে, তো আবার কেউ প্রার্থনা করতে করতে। পুরো পম্পেই শহর মোটা ছায়ের নিচে চাপা পড়ে যায়, আর প্রায় ২০০০-এরও বেশি মানুষ মারা যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তাদের দেহ পচে গেলেও ছায়ের ভিতরে তৈরি হয় ফাঁপা ছাঁচ, যা পরে বিজ্ঞানীরা প্লাস্টার দিয়ে ভরাট করে মানুষের শেষ মুহূর্তের আকৃতি ধরে রাখে, যেন সময় থেমে গেছে সেই মুহূর্তে। প্রায় ১৭০০ বছর পর খননের মাধ্যমে আবার আবিষ্কৃত হয় এই শহর, আর আজও সেখানে দেখা যায় সেই বাড়ি, সেই রাস্তা, সেই মানুষের শেষ মুহূর্ত। একটা আগ্নেয়গিরি, কয়েক ঘন্টা, আর পুরো একটা শহর চিরতরে ইতিহাস হয়ে যায়।